Hello, check. Hello, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Hello, check. Hello, 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 hello. Nitai Gau Sitarat Premanande Hari Hari. Nitai Gau Sitarat Premanande Hari Hari. Radha Krishna Premanande Srimad Bhagavad Gita Premanande Hari Hari. সাধু বৈষ্ণব আপনাদের রাতুল চরণে এই অভয়ের অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। কৃপা করে আপনারা আপনাদের চরণের কিঞ্চিত পদধূলি এই অভয়ের শিরে দান করবেন। আপনাদের কৃপা ছাড়া তো কৃষ্ণ কথা বলা যায় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন কৃষ্ণ কথা বলা এ জগতে কারো সম্ভব নয়। তাই কৃষ্ণ কথা বড় অমূল্য ধন। কৃষ্ণ কথা বহু জন্মে সঞ্চিত যদি কোনো পুণ্য থাকে তবেই আপনাদের মতো এই সাধুগুরু বৈষ্ণবের ক্ষমতা নেই। আপনাদের যদি কৃপা হয়, আমার কোনো ক্ষমতা নেই কৃষ্ণ কথা বলার। কৃষ্ণ কৃপা করে আপনাদের মতো ভক্তের সঙ্গ পাবো বলে আজ বোধহয় এই শুভ সন্ধিক্ষণে আপনাদের আতুল চরণে আপনাদের ভজন দর্শন। আজ অধিবাস কীর্তন এই স্কুল মাঠ প্রাঙ্গণে 20 বছর দাদা 20 বছরের পদার্পণ করল। এই 20 বছরের আপনারা অনেককেই হারিয়ে ফেলেছেন এই জগৎ থেকে। তারাও এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, তারাও এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। আজ তারা হয়তো এই জগতে নেই। এই কৃষ্ণ ভক্ত সঙ্গ করা বহু বহু দুর্লভ সাধনা করতে হয়। তবেই যদি এই সাধন ভজনের পথে একটু কিঞ্চিত ভক্ত সঙ্গ মেলে। তো ঘটনা হচ্ছে কি, ভাগবতে যাওয়ার আগে আমি একটু অন্যদিকে একটু আলোচনা করবো। আপনারা অপরাধ মার্জনা করবেন, কৃপা করে ক্ষমা করবেন। যেহেতু এখানকার 20 বছরের পদার্পণ করলো, তাই একটু ভক্ত সঙ্গীর কথাই আলোচনা হবে। আজকের দিনে আমাদের যে সমাজ যে গতিতে চলছে, তাতে আগামী দিনে এই দাদারা যেভাবে কীর্তনের কাকুরা যেভাবে কীর্তনের একটা অনুরোধকে ওনারা সুন্দরভাবে জায়গাটা পরিবেশন করছেন, আগামী প্রজন্ম কি করবে সেটা খুব বলাটা দুঃসাধ্য ব্যাপার। কারণ আজকে সনাতন ধর্ম, একদিকে আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মটাকে ডুবিয়ে দিচ্ছি বলতে গেলে, অথচ আবার আমাদের এই ধর্মটাকে যারা বিদেশি যদি আমরা অনুভব করে দেখি, তারা সাদরে গ্রহণ করছে। কারণ বিদেশি ছোট ছোট বাচ্চাগুলো তারা ভোরবেলায় উঠে স্নান করে নিত্য আরতি করে, তারাও কিন্তু সংসার জীবন প্রতিপালন করে, তারপরেও তারা অন্তত কৃষ্ণ ভক্তি মতিটা রাখে। কিন্তু আমরা কৃষ্ণ ধর্মে সনাতন ধর্মের মানুষ হয়েও আমরা সেই পথ থেকে অনেকটা বিচ্যুত হয়ে আছি। না, আমাদের মনটা মানে ভোগ বিলাসী,
ভোগ বিলাস জীবন আমাদের, কিন্তু এই জীবনটা তো ক্ষণস্থায়ী। জীবনের কতদিন বা তার পরমায়ু সে আমরা কেউ জানি না। তাই একজন বয়স্ক মানুষ ছিলেন, তিনি সারা জীবনে কোনো কৃষ্ণ ভক্ত সঙ্গ করেননি। সারা জীবনে অনেক টাকা পয়সা, ধন দৌলত, জমিদারি, কিন্তু তার কখনো কৃষ্ণ ভজন সাধন ভক্ত সঙ্গ হয়নি। উনি একদিন ওই সকালবেলায়, আগেকার দিনে তো এত বাথরুম ছিল না, সকালবেলায় প্রাতঃকৃত্য করতে যেতেন মাঠে। কিন্তু হঠাৎ করে দেখেন একটি ছোট্ট মেয়ে, মানে মালা নিয়ে জপতে জপতে কোথায় যেন যাচ্ছে। তো ওই বয়স্ক মানুষটি ওই মেয়েটার দিকে তাকিয়ে বলছে, আচ্ছা মা, তোমার কেন অকালেই সকাল হলো? বলছে, অকালেই কেন সকাল হলো? বলছে যে বাবা, আমি তো অকালে সকাল, পথ তো অনেক দূর, বহু দূর, তো তাই সকাল সকাল বেরোতে হয়। তো পথটা অনেক দূর, কৃষ্ণ ভজনে যেতে হলে ওই পথটা অনেক দূর, তাই সকাল সকাল বেরোতে। আমি ওই রাধা মাধবের একটু সকালবেলায় ঘুম থেকে উঠে কারো বদন আমি দর্শন করি না, একমাত্র আমার ওই রাধা মাধবের বদন দর্শন করে আমি আমার দিনটা শুরু করি। ওনার ওই মেয়েটির কথা শুনে ওনার মনে চৈতন্য জেগে গেল। আহা, আমার বয়স বৃদ্ধ হয়ে গেল, আজ অব্দি রাধা মাধবের বদন দর্শন করে আমার সকাল হলো না। আরে মেয়েটি আমাকে বলছে যে অকালে সকাল তার হয়েছে, আর সে নিত্য নিত্য রাধা মাধবের বদন দর্শন করে তার সারা দিন শুরু করে। এইবার যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বললেন, ছেলে আছে, দুটো ছেলে, একটা ছোট ছেলে, মানে বৃদ্ধ বয়সে ছোট ছেলে হয়েছে। এবার বাড়িতে গেলেন, ছেলেকে বললেন যে বাবা, আমি তো আর বেশি দিন থাকবো না এই জগতে, যদি আমি চলে যাই, আমার তো অনেক টাকা পয়সার অনেক কোনো অভাব নেই, কিন্তু তুমি বাবা একটা কাজ করো, এই কৃষ্ণ সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবাটা দিও। বড় ছেলেকে দেখে এই কথা জানিয়ে গেল। কিছুদিন পরে সেই বৃদ্ধ পরলোক গমন করলেন। এবার বড় ছেলের কথা বাবা বলে গেছে, কৃষ্ণ ভক্ত সঙ্গ সেবা দিতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হবে। তাহলে পুত্রের কার্য কি? পুত্রের কার্য পিতাকে উদ্ধার করা, তাই তো? পুত্রের কার্য পিতাকে উদ্ধার করা। এই বড় ছেলে একদিন কি করলেন, বললেন ঠিক আছে, বাবা যেহেতু বলছে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে, তাই একদিন তিনি এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে ডেকে বললেন, আমি এইরকম মহোৎসব, নাম যজ্ঞ মহোৎসব, আপনারা সাধুগুরু বৈষ্ণব মিলে কৃপা করে আমার এই নাম যজ্ঞের মহতি অনুষ্ঠান কৃপা করে এইভাবে উনি প্রতি বছর পিতার কল্যাণের অর্থে প্রতি বছর এরকম মহতি সাধুগুরু বৈষ্ণব সেবা দিয়ে থাকেন, এরকম নাম যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন। জমি জমা টাকা পয়সার তো অভাব নেই, লোকজনেরও অভাব নেই, বললেই তো হয়ে যায়। এইবার যখন ছোট ভাইটা বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে তার বিয়ে দেওয়া হবে। সে বড় ভাই দায়িত্ব নিয়ে তাকে বিয়ে দিবে। এবার বিয়ে দেওয়ার পরে বড় ভাই বলছে, ভাই আমি তো
এই নামযজ্ঞের অনুষ্ঠান প্রতি বছর করি, তাহলে তুমি ভাই সহযোগিতা করো। ভাইও যথারীতি সহযোগিতা করে, যথেষ্ট। এবার কয়েক বছর যাওয়ার পরে এই যে এত টাকা পয়সা ধন সম্পত্তি খরচ হচ্ছে বৈষ্ণব সেবায়, এইটা যে ভাইয়ের যে ছোট ভাইয়ের শ্বশুর, সে কিন্তু বাড়িতে আসছে নিয়ত। এ দেখছি কি পাগলের পোলা নাকি, এত টাকা পয়সা খরচ করার কি দরকার আছে? কি দরকার আছে? কি কোনো দরকার নেই। এগুলো তো টাকা পয়সা রাখলেও সংসারের কাজে লাগে না। এইবার জামাইকে একদিন দেখে বলছে, আচ্ছা এই যে তুমি যে দাদার পাল্লায় করে এই যে ধন সম্পত্তি টাকা পয়সা গুলো নষ্ট করছো, এগুলো তো ব্যাংক ব্যালেন্স করে রাখলেও কাজে দেবে ভবিষ্যতে। তাহলে তুমি সেটা না করে তোমার বড় ভাইয়ের সঙ্গে লেজ ধরে আছো কেন? আলাদা হয়ে যাবে। এই মহতী অনুষ্ঠান করছে, কোন দরকার আছে? ছোট ভাই বললেন যে আপনি বাবা যা বলেছেন আর বলবেন না, খবর নেই। যদি বলে আমার বাড়ির থেকে এক্ষুনি আপনি বের হন। এই কথা বলে শ্বশুর আর কোনো জায়গা পেলেন না, চুপচাপ থাকলেন। থাকার পরে এবার চিন্তা করে, ও শ্বশুরের মাথায় তো মানে এই কুবুদ্ধিগুলো ঘুরতেছে। এবার ঘুরতে ঘুরতে বলে কিভাবে এই সংসারটাকে নষ্ট করা যায়। চিন্তা মানে এবার জামাইকে বললো, পারলো না, এবার মেয়েকে দিয়ে শুরু। মেয়েকে দিয়ে মেয়ের তারের কাছে ঘ্যান 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 করছে। এবার মেয়েও তার জামাইয়ের কাছে বলছে, স্বামীর কাছে। এবার একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কয়দিন আর কানের কাছে ঘ্যান ঘ্যান করলে সহ্য হয়? সে করলো, ঠিক আছে। এবার বর্দাকে রাখলো, দাদা অনেকদিন হয়ে গেল, তাহলে আমাকে একটু আলাদা করে দেওয়ার ব্যবস্থা করো। আমি আলাদা খাবো, তুমি আলাদা খাওয়ার আমাকে ব্যবস্থা করে দাও। বলছে আলাদা খাওয়ার ব্যবস্থা করে দাও। এইবার বড় ভাই বলছে, আরে ভাই তোর কি লাগবে বল, আমি সব লিখে দিচ্ছি তোর জন্য। তুই আয়, উকিলকে ডাক, মোহরীকে ডাক, কি লাগবে আমি সব, বাড়ি গাড়ি যা আছে সম্পত্তি সব আমি তোর নামে লিখে দিচ্ছি। যথারীতি ডাকা হলো। বড় ভাই কি করলেন, শুধু যে মাঠটাতে হরিসভা হয় সেই হরিসভার মাঠটা বাদ দিয়ে সমস্ত কিছু ছোট ভাইকে লিখে থামা, যা ভাই তুই সুখে থাকলে আমি সুখী, তুই সুখে থাক তাহলেই আমি সুখী। এবার সমস্ত সম্পত্তি তো ছোট ভাই পেয়ে গেল। এখন পেয়ে কি করবে? এইবার 2 তলা 3 তলা বাড়ি বানিয়ে ফেলেছে, টাকার তো অভাব নেই। এইবার পরের বছর নাম কীর্তনের আসর, ভাইকে বলছে, ভাই এবার তো নাম কীর্তনের আসর আসলো, তাহলে কি হবে? বলে, দাদা ওসব আমি জানি না, তুমি কিভাবে করবে সামলাবে তোমার ব্যাপার, তুমি সামলে না, আমি কিন্তু সামলাতে পারবো না এই নাম কীর্তনের আসর। তোমার যা আছে তুমি তাই দিয়ে, আমার কাছে কিছু চেয়েও না। ভাই বড় ভাই তো কি করবে, বাবার বাক্য, বাবার তো ঋণ শোধ করতে হবে। তাই বড় ভাই কি করলেন, ওনার তো সবকিছু দান করে দিয়েছেন, এখন তো তিনি সব সর্বহারা হয়ে গেছে। এবার তিনি কি করলেন, এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, তারা এই প্রত্যেকের বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়ে গিয়ে দাঁড়িয়েছেন, দাও আমি কৃষ্ণ সেবা দেব, একটু ভক্ত সেবা দেব। প্রত্যেকটা বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনারা দাঁড়িয়েছে, দাও একটু কৃষ্ণ সেবা দেব, একটু বৈষ্ণব সেবা দেব। আপনারা কৃপা করুন। সেই বড় ভাই প্রত্যেক বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে, যে ভাই কোনোদিন কারো কাছে হাত পাতেনি, সে যে দাদা প্রত্যেকটা বাড়িতে গিয়ে হাত পেতেছে, দাও তোমরা, আমি কৃষ্ণ সেবা দেব, আমি ভক্ত সেবা দেব, কৃপা করুন।
দয়া করো তোমরা। প্রত্যেকটা বাড়ির দ্বারে দ্বারে গিয়ে যা অর্থ সঞ্চিত হয়েছে তাই দিয়ে উনি নাম কীর্তনের আসর দিয়েছেন। আর ছোট ভাইয়ের বউ আর ওই শ্বশুর মশাই দোতলায় বসে দেখছেন, দাদা কি পাগল, দাদা কি পাগল, দাদা কি পাগল হয়ে গেল। তখন এইভাবে চলতে চলতে ছোট বড় ভাইয়ের না খুব কষ্ট, খুব দিন চলে কি চলে না, যায় কি যায় না, ভীষণ দুঃখ দারিদ্র অসহায় অবস্থায় তার দিন রাতি পাত চলছে। আর ছোট ভাই রাজ সুখে আছে। ভগবানের মার দুনিয়ার কোনো মান, এটা কথা বলে আমাদের, তাই না? ভগবানের মানের উপরে আর কোনো মান নাই। একদিন ভগবানেরই এমনই কৃপা, সেই তারপরের বছর যখন নাম কীর্তনের আসন হবে 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 তার আগে ছোট ভাইয়ের পেটে দারুণ যন্ত্রণা, মহা যন্ত্রণা। ছোট ভাই ছটফট করছে, বিছানায় শুয়ে থাকতে পারছে না, তার মানে অসহ্য যন্ত্রণা, পেট ব্যথা। কি করলেন? সোজাসুজি তিনি ওই পেট ব্যথা নিয়ে ব্যাঙ্গালোর। আমরা তো ব্যাঙ্গালোরই যাই, কোনো রোগ ব্যাধি বড় সড় হয়ে গেলে আমরা এখানকার ডাক্তারেরা তো আক্কা না করে ব্যাঙ্গালোর চলে যাই। এইবার যখন ব্যাঙ্গালোর চলে গেলেন, ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করলেন, পরীক্ষা নিরীক্ষা করলে দেখেন, বললেন তোমার পরমায়ু আর 3 মাস, তুমি পরমায়ু আর তোমার 3 মাস, তোমার লিভার ক্যান্সার হয়েছে। লিভার ক্যান্সার। এবার বাড়িতে বড় ভাই কীর্তনের আসর বসাবে, সেই সময় বড় ভাই প্রত্যেকে বাড়ির দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে যা অর্থ সঞ্চিত হচ্ছে সেই দিয়ে সাধুগুরু বৈষ্ণব সভা দেবে বলে মনস্থির করেছে। এদিকে লিভার ক্যান্সার যখন হয়েছে, ছোট ভাই বলল আমার জীবন ব্যাপার তো শেষ হয়ে গেল, আমার বড় ভাই তো আর বেশি। বউকে রেখে চলে আসলো ফ্লাইটে করে, বিমানে করে, বউ ব্যাঙ্গালোরে। আর এদিকে বাড়িতে এরকম নাম যজ্ঞের আসর, আপনাদের কিন্তু সাধুগুরু বৈষ্ণব উপস্থিত। ভাইয়ের দাদার পায়ে এসে পড়েছে, দাদা আমার জীবন হারিয়ে এসেছে, আমার পরমায়ু আর মাত্র 3 মাস, আমি যার বাঁচব না, আমার পরমায়ু যার 3 মাস, আমি কি করে বাঁচব? দাদার পায়ে পড়ে গেছে। ভাই বর্দা বলছে, ভাই জীবনবেলা তো সবারই একদিন ফুরিয়ে যাবে, কেউ আমরা এই জীবনে চিরস্থায়ী নই, এ দেহে আমরা চিরস্থায়ী আমরা থাকবো না। আমাদের প্রত্যেকেরই একদিন জীবন বেলা ঘনিয়ে আসবে, কারো আগে কারো পরে। যা ভাই, এই কীর্তনের আসলে সাধুগুরু বৈষ্ণব যারা এসেছে, যা তুই সব কিছু ছেড়ে দিয়ে এই সাধুগুরু বৈষ্ণবের আসলে কিছু ছেড়ে দিয়ে তুই যদি তোর গোবিন্দ কৃপা করে, তাহলে তুই এই মহা বিপদ থেকে মুক্তি পেতে পারিস। বড় ভাই এর কথা শুনে ছোট ভাই বলছে, সাধুগুরু বৈষ্ণবের চরণে পড়ে গেছে, সাধুগুরু বৈষ্ণবের চরণে বলছে, দাও দাও তোমাদের
আমার আর সময় নেই, আমার তো আর বেশি দিন সময় নেই এ জগতে। আমার জীবনের পরমায়ু শেষ হয়ে যায়। সেই ভাই সর্বসাধু বৈষ্ণবের চরণ ধরে বলছে, দাও দাও দাদা ভক্তি চরণ ধুলি দাও দাদা ভক্তি চরণ ধুলি দাও আমার জীবনের বেলা ঘুরিয়ে যায় দাও দাও ভক্তি চরণ ধুলি দাও আমার জীবন বেলা ঘুরিয়ে গেল দাও দাও ভক্তি চরণ ধুলি দাও সর্বসাধুদের বৈষ্ণবের চরণগুলি মাথায় নিয়ে কৃপা করো বলে সর্বসাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সব সঁপে দিন। আমার বলতে আর এই জগতে আমার বলতে আর সকল ভক্ত মিলে তাকে আশীর্বাদ করল, যাও বাবা তোমার কৃষ্ণ কৃপা হবে। এবার নাম যজ্ঞের অনুষ্ঠান শেষ হয়ে গেল। বর্দাকে নিয়ে ছুটলো পুনরায় ব্যাঙ্গালোর চলে গেল। ব্যাঙ্গালোর গিয়ে পুনরায় ডাক্তার ট্রিটমেন্ট সমস্ত টেস্ট আবার করলো। গোবিন্দের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ডাক্তার দেখলেন কোনো রোগী হয়নি। হরি বল হরি বল। এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি মেলে তাহলে সাধুগুরু তাহলে এই সাধুগুরু বৈষ্ণবের কৃপাটা সর্বাত্মক হয়ে গেল। আপনারা কৃপা করবেন অধর্মকে, আমার মতো অধর্মকে একটু কৃপা করবেন। ডাক্তার এই রিপোর্ট দেখে আশ্চর্য হয়ে গেল। কি করে সম্ভব? এ তো মিরাক্কেল। কি করে সম্ভব? এ তো মিরাক্কেল। আমি কিছুদিন আগে এই রোগীর সমস্ত ট্রিটমেন্ট করলাম, দেখলাম এর লিভার ক্যান্সার, অথচ এখন সমস্ত টেস্ট করছে কোনো সমস্যাই নেই। কি করে সম্ভব? সমস্ত ঘটনা খুলে বলল। ডাক্তার ওই বড়দার পায়ে পড়ে গেল, পায়ে পড়ে বলছে, তোমার মতো ভক্ত সঙ্গ যদি পাই সেই বড়দার ভক্তের মতো সেই ভক্ত সঙ্গ করতে হবে। মনটাকে স্থির রেখে কৃষ্ণ কথা শুনতে হবে। চঞ্চল মনে কখনো কৃষ্ণ ভজন হবে না। মন স্থির রাখতে হবে। চঞ্চল মনটা এই জগতের সমস্ত কিছু যত কিছু আছে চলমান, তার চেয়ে সবচেয়ে বেশি চলে হচ্ছে মন। এই মনটাকে বসে নিতে হলে মন দিয়ে কৃষ্ণ কথা শুনতে হবে, তবেই মনটা বসে আছে। যাই হোক, সাধুগুরু বৈষ্ণব ক্ষমা করবেন, অধমকে ছোট্টখাট্টোর মধ্যে একটু শেষ করতে হবে। আপনারা সকালে আবার অধিবাসের কীর্তন আছে। আমি একটু ভক্ত প্রহ্লাদের একটু অধ্যায়
পাঠ করতে চাচ্ছি। আজকের দিনে দেখুন, আমরা কৃষ্ণ কথা বলবো, বদন দিয়ে কৃষ্ণ বের হয় না। আজকে আমাদের সনাতন ধর্মের একজন প্রভু চিন্ময় প্রভু বাংলাদেশে, তিনি জেলে বসে, কাপড় নেই, বস্ত্র নেই। আমরা কত বস্ত্র পরেছি, তিনি জেলখানার মধ্যে থেকে তিনি হাত কৃষ্ণ কৃষ্ণ করে রাখছেন। তাহলে আমরা এত সুখে থাকতেও কৃষ্ণ বলতে পারি না। কৃষ্ণ বলতে আমাদের যন্ত্রণা হয়। যাই হোক, নারায়ণং নমস্কৃতস্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদিরে। নারায়ণে নমস্করি নমি নরোত্তমে ভক্তি ভরে বন্দি নরে নমি বিশ্বরমে। সরস্বতী দেবী পায় জানারে প্রণতি, নমি কৃষ্ণ দই পায় বেদব্যাস প্রতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ, নমি নাম বিনাশ। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে। অপরাধ মার্জনা করলেন অধমকে। ভক্ত প্রহ্লাদ ছিল হিরণ্যকশিপুর পুত্র। তার মায়ের নাম ছিল কয়াধু। তো অসুর বলে কি করে আমার ভক্তির উদয় হলো, এটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অসুর বলে কি করে একজন ভক্তের আবির্ভাব। হিরণ্যকশিপু ছিল প্রচন্ড কৃষ্ণ কথা বিরোধী, বিষ্ণু বিরোধী। তার ভাইয়ের নাম ছিল হিরণ্যাক্ষ। বিষ্ণুর হাতে বধ হয়েছিল, তাই তিনি বিষ্ণু বিরোধী হয়েছিলেন, নারায়ণ বিরোধী হয়েছিলেন। অর্থাৎ তার মুক্তি কিভাবে হবে? তার মুক্তি মানে তার মরণ নেই। এমন ব্রহ্মা থেকে বর নিয়েছেন না যে না দিনে হবে না রাত্রিতে হবে তার মৃত্যু, না জলে হবে না স্থলে হবে, না মর্তে হবে না আকাশে হবে। এমন জায়গায় তার মৃত্যু হবে। মানে সে অমরত্ব বল লাভ করেছে। না মানুষে মারতে পারবে, না পশুতে মারতে পারে, না দেবতা মারতে পারবে, না অসুর মারতে পারবে, না কেউ মারতে পারবে। মানে এমন বর নিয়েছে ভগবানও তাকে সেই রূপ ধারণ করতে হবে। হিরণ্যকশিপু বর, তার হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের পুত্র হচ্ছে, হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ। যাই হোক, এখানে ছোট একটু পাঠ করি, কারণ হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে, আপনাদের সকাল হবে। সুখদেব শোনো পাণ্ডু বংশধর, প্রহ্লাদ চরিত্র কথা ভক্তি হইয়াক। পূর্বে বৃত্তান্ত শুনি রাজা যুধিষ্ঠির, নারদের জিজ্ঞাসে করি মনস্থির। অপূর্ব কহিলে ঋষি পূর্ব বিবরণ, যেই কথা দেবগণে
কহি নারায়ণ দানবয় সে ভক্ত জন্মিল কেমনে কহরিষি প্রকাশিয়া সে সব এখনে যুধিষ্ঠির কথা শুনি নারদ সুর কহিলেন শুনো তবে স্থির করিব হিরণ্যকশিপু পুত্রী কয়াধুনামেতে জন্মিল চারিটি পুত্র তাহার গর্ভেতে সংহলা হলা হলাদিন্দ্র কনিষ্ঠ প্রহ্লাদ নাম দৈত্যের নন্দন। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ নারদ ঋষিকে জিজ্ঞাসা করছেন ভক্ত চরিত্র প্রহ্লাদের কথা জিজ্ঞাসা করছেন যে তখন নারদ ঋষি বলছেন প্রহ্লাদের মায়ের নাম অর্থাৎ হিরণ্যকশিপুর পুত্রীর নাম কয়াধু, তার গর্ভে 4টি পুত্র হয়, তার নাম সংহলা, অনুহলা, হলা আর কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে প্রহ্লাদ। জন্মাবধি হরি ভক্ত হয় সেই সর্বভূতে সমদর্শী সুচিন্তা চিত্তবান জিতেন্দ্রীয় ভাগবত সেই সে সন্তান। মানে সর্বভূতে তার সমান দর্শন, অর্থাৎ তিনি যেখানেই দেখেন প্রহ্লাদ সেখানে আমার হরি দর্শন করেন, হরিকে দেখতে পান সেখানে। দাসবৎ সেবা করি আর্য জন প্রতি দিনজনে ছিল তার বৎসলতায়তি। গুরুজন প্রতি ছিল ঈশ্বরের জ্ঞান, ধনরূপ বিদ্যা সত্ত্বে নাহি অভিমান। অশান্ত সর্বদাসী না ছিল বাসনা, বিষয়ে অসার জ্ঞান ছিল এক মনা। বিষয় সংসার থেকে তার মত্ত ছিল না, তার হরি প্রেমে মত্ত ছিল, কৃষ্ণ প্রেমে মত্ত ছিল। বিষয় বাসনায় তিনি মনটাকে দেননি, হরিকে মন দিয়েছেন। আমাদের এই জগৎ সংসারে আমরা এই একটু আগে বললাম ক্যান্সার, আমাদের এই জীব জগতে যারা আছি তারা আমাদের বিষয় ক্যান্সার হয়েছে। এই বিষয় ক্যান্সারটা আমাদের সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। বহু বহু কোটি জন্ম তপস্যা করে মানব জন্ম পেয়েছে, মহা দুর্লভ জন্ম। এই দুর্লভ জন্মে যদি কৃষ্ণ কথা না বলা হয়, কৃষ্ণ কথা শ্রবণ না করা হয়, তাহলে আর কি বলার আছে? কিছুই বলার নেই। অসুরকুলেতে জন্ম না ছিল সে ভাব, সর্বভূতে সমদর্শী নির্মল স্বভাব। কত যে তাহার গুণ না যায় বর্ণন, বাসুদেব মগ্ন চিত্ত বিচিত্র ঘটন। জড়বন ভাব তার হইত চিরে, শয়ন ভোজন পান যদি বা করিত। নারায়ণে মনে তার থাকিত নিরত, ঈশ্বর চিন্তায় প্রভু করিত রদ। করিত হাস্য সঙ্গীত কথন, নেহারি তাহার মূর্তি দৈত্যের ঈশ্বর। ভাবিত আপন বলে হইয়া কাতর, দেখিতে সুন্দর বটে
কনিষ্ঠতনা মম পক্ষে বিশুদ্ধ যেন বোধ হয়। ভক্ত প্রহ্লাদ সদা সর্বদা স্বয়ং ভজনে থাকতো, স্বয়নে থাকতো, ভজনে থাকতো, খেলা খেলতো, কিন্তু মনটা সদা ছিল কৃষ্ণ। মনটা তিনি কোথায় দিতেন? প্রভুর শ্রী চরণে দিতেন সদা সর্বদা। তাহলে ঈশ্বর চিন্তায় সদা মগ্ন থাকতো। আর ভক্ত প্রহ্লাদের বাবা কি ভাবতো? এই পুত্র যেন আমার কাছে বিষধর সর্পের মতো, বিষধর সর্পের মতো, কাল সাপ দুধ তলা দিয়ে কাল সাপ পুষে মানুষ, সেই অবস্থা হচ্ছে হিরণ্যকশিপু। কি জানি কি গুণ ভরে শিশুর শরীর, উহারে দেখিলে মানস অস্থির। ভক্ত জনে নিহারিয়া দৈত্য দুষ্ট কনয়ে নিহারি ভীত রাহে সর্বক্ষণ। বয়সে অতীব শিশু দেখিতে সুন্দর, আভয়া ভূমি মধুভাসু অতি মনোহর। শান্ত চিত্ত ধীরতি নিরয় অভিমান, সর্বত্র সমান ভাবে করিত সম্মান। শৈশবে হেন বুদ্ধি ধরিয়া প্রহ্লাদ, পিতার মানসে সদা হঠাৎ বিষাদ। তার সদা ইচ্ছা ছিল সেবে নারায়ণ, অন্তরে অন্তরে রাখি হরি প্রতিম। হরি বল। বয়স পঞ্চম ক্রমে হইল প্রকাশ, প্রহ্লাদে প্রকাশ হল ভক্তির আভাস। তনয়ের হেন চিহ্ন করি নিরীক্ষণ, মহাক্ষরে দগ্ধ হয় কশিপুর মন। বয়স কমে কমে পঞ্চম বৎসর হলো প্রহ্লাদে, কিন্তু যাহা কিছু করে না কেন তার মনটা এই বিষয় জগতে থাকে না। পঞ্চম বৎসর বালক, তার মনটা সদা সর্বদা হরিতে মতি থাকে। আমরা এত বছর হয়ে গেল, আমার বয়স প্রায় 40 বছর, ওই কখনো তো হরিপদে মতি দিতে পারলাম না। হরিপদে তো মতি গেল না, পঞ্চম বছর বয়সে সে হরিপদে মতি দিয়ে দিল। মহাক্ষরে দগ্ধ হয় কশিপুর মন। আমার উন্নসে জন্ম পুত্র 4 জন, দৈত্যের স্বভাব পায় 3টি নম্বর। কেন বা কনিষ্ঠ নাহি হরিদেশে করে, ভক্তির লক্ষণ দেখি উহার ভিতরে। হিরণ্যকশিপু ভাবছে আমার 4টি পুত্র, 3টি পুত্র অসুর স্বভাব পেল, কিন্তু 1টি পুত্র কেন পেল না? ভক্তির লক্ষণ কিভাবে পেল? ভক্তির লক্ষণ দেখি উহার ভিতরে। যেই নারায়ণে আমি অবহেলা করি, যাহার অহিত ভাবি দিবা বিভাবরী। যার নামে ভাতৃশোক উথলে আমার, দুঃখেতে আকুল করে এটি সংসার।
সেই দুষ্টে ভক্তি করে আমার তন আশ্চর্য ঘটনা ইহা বলিবার নয় অগ্নিতে মিশালো জল অমৃতে গরম সুখে থাকে সিংহ গৃহে বুঝি শিবাদ হিরণ্যকশিপু ভাবছে এ তো আশ্চর্য ঘটনা যেন আগুনের সাথে জল মিশে গেল আর অমৃতের সাথে বিষ মিশে গেল আর কি করছে যে সিংহের গৃহে শিয়ালের দল খুব আরামে আছে তো সিংহটা কি সিংহটা হচ্ছে হিরণ্যকশিপু আর শিয়ালটা হচ্ছে তার পুত্র ওটাই ভাবছে যে সিংহের গৃহে কিভাবে আরামে আছেন সেটাই ভাবছে ভক্তির লক্ষণে হেরি তনয়ে তখন সর্বদাই দূত করে অতীব চিন্তন এত শুনে যুধিষ্ঠির বলেন বচন অপূর্ব কাহিনী মুনি করো বর্ণন সাধু পুত্র প্রতি পিতা হেন অত্যাচার কি কারণে করে হায় হেন ব্যবহার পুত্র যদি অপরাধ আচরণ করে ভৎসনা করে পিতা সর্বত্র তাহারি পুত্র প্রতি হিংসা কথা কভু নাহি শুনি ব্যাখ্যা করি তার কথা বলো তুমি মুনি প্রহ্লাদ চরিত্র কথা বিচিত্র অতীব দয়া করি কহ প্রভু সকল শুনিব সুবাদ রচিত গীত হরি কথা শুনিলে মনে তাহলে এখানে কি বিশ্রাম দেব আপনাদের তো অনেক সময় দরকার আসল কথা কি কৃষ্ণ কথা হরি কথা বলতে গেলে একটু সময় দরকার মনটা স্থির হতে একটু সময় লাগে মানে চট করে কিন্তু মনটা স্থিরতা আসে না ধীরে 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 কৃষ্ণ কথা শুনতে শুনতে মনটা স্থির হয়ে যায় অতএব যেহেতু সময়ের বড় সংকীর্ণ তাই অপরাধ মার্জনা করবে মাহাত্ম একটু করে বিশ্রাম নিচ্ছি হরি নাম অর্থ জীবে কর হর্ষবন যাহাতে বলুস না সায় সর্বক্ষণ সর্বপাপে মুক্ত হয় হরি নাম বলে হরি নাম অর্থ জীবে কর হর্ষবন যাহাতে বলুস না সায় সর্বক্ষণ হতে করাই হরণ সত্যতা পায়া দি একটু অপরাধ মার্জনা উঠেছেন কেন উঠেন না হরিনাম অর্থ জীবে করহ শ্রবণ যাহাতে কলুষ নাশ হয় সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলি জমের ইতিহাসে ফাঁকি যায় সুখে চুলি হতে করাই হর সুখতা প্রয়াদি রীতি রিপুবাদে হরানাশে নিরবধি নাতে করাইয়ে না কালিমার রাশি মতে মঙ্গল হয় অমঙ্গল রাশি এহেন হরি নাম করে যেই জন সর্বপাপে মুক্ত হয় বেদের বচন হরি নামে করো বল হরি 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 হন তান কর্তা গোলক বিহারী জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি
জয় জয় কৃষ্ণচন্দ্র দশই অবতার, পুরুষ কখন হও প্রকৃতি আবার, তোমার অপূর্ব লীলা কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে ওঠা দায়, তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার, তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহ মায়া, তুমি দেব সর্বসার দিও পদ ছায়া, অধম সুবদ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করি বৃদ্ধিরাস, সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ, সমাপিল ভাগবত লৌকিক রচন, ভবরজ যদি রহে হম সাধুজন, পাঠের মাহাত্ম কথা হইল সমাপন, বল সবে হরি 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 একটু তাহলে গীতার 18 নম্বরটা আমরা শ্রবণ করি। বলুন সকলে একটু হাত জোর করে বা ফুল টুল থাকলে ভালো হয়। গঙ্গা, গীতা, চ, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি। জয় জয় রাধা কৃষ্ণ। মার্জনা করবেন, ভুল ত্রুটি হয়ে গেলে আপনাদের রাতুল চরণে অবলম্বন একটু জায়গা দেবেন। আসন ছেড়ে দিন,
Thank you.